দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি এবং কৃষির সাথে মিশে থাকা সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে আমি একটি অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানের বরজে অবস্থান করছি। আজ আমরা এই পানের বরজের সেচ প্রয়োগ করতে হবে কিভাবে, কতদিন পর পর দিতে হবে এবং সেচ পরবর্তী কি কি পরিচর্যা করতে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কৃষক নাজমুল ভাইয়ের সাথে। নাজমুল ভাইয়ের সাথে সরাসরি আলোচনা করব এবং এছাড়াও বর্তমানে সেচ প্রয়োগ ব্যবস্থা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আপনার পানের বরজের অবস্থা তো মোটামুটি খুব ভালো। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তো পানের বরজের এই পরটা মনে হচ্ছে নামাই দিয়েছেন। জি, নামানো হয়েছে, কিছুদিন হয়েছে, ১-১০ দিন। তো নামাই দেওয়ার পরে আপনি সেচ দিচ্ছেন নাকি? জি, সেচ দিছে, ও খরা হয়ে গেছে, তো আপনার শুকনো হয়ে গেছে, গাছ রস কম পাচ্ছে। তো এই সেচ দেওয়ার নিয়মটা আসলে কি, কিভাবে সেচ দিতে হয় পানের বরজে, একটু সবার উদ্দেশ্যে বলেন। সেচ দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যখন খরা হয় অতিরিক্ত তখন একটু ঘন ঘন সেচ দেওয়া পড়ে, আর যখন বর্ষার সময় তখন একটু কম দিলেও হয়। তো এখন আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে, তো এই মুহূর্তে কতদিন পর পর সেচ দিতে হয় পানের বরজে? ১০ থেকে ১৫ দিন হাইস্ট। 10 থেকে 15 দিন পরে দিতে হয়। এবং এই সেচ পরবর্তী কি কি পরিচর্যা করতে হয় এই পানের? সেচ দেওয়ার পরে আপনার হচ্ছে অনেক সময় আপনার সার দেয়, খৈল দেয়। এই সেচের পরে জি, সেচ দেওয়ার কয়দিন পরে দিতে হয়? সেচ দেওয়ার ১-৫-৭ দিন। সেচ দেওয়ার ৫-৭ দিন পরে খোল আর কি কি সার দিতে হয় এর সার সাথে? দেওয়া ফসফেট, টিএসপি সার, ইউরিয়া, পটাশ, এইগুলাই। জি। তো আপনার এই পানের বরজের চাষ করছেন কতদিন আপনি? আমি ভাই ৫-৭ বছর। ৫-৭ বছর। জি। বর্তমানে কত বিঘা পানের চাষ আছে আপনার? আমার ১ বিঘা মতন ১ আছে। বিঘা। জি, আজকে এই ১ বিঘাতে কি সেচ দিবেন সব? জি, ১ বিঘার একটু বেশি দেবো। তো আমি লক্ষ্য করলাম যে আপনি উপর থেকে ছিটিয়ে দিচ্ছেন, আবার এর ভিতর দিয়ে দিচ্ছেন, জি। এই পানটা ধুয়ে দিচ্ছেন, এরকম পরিষ্কার করে দিচ্ছেন। তো এটা দেওয়ার কারণ কি? এই যে হচ্ছে আপনার যাতে পানিটা দেওয়ার পরে আপনার সব জায়গায় লাগে, এই কাজে দিলে আপনার সব জায়গায় লাগবে জিনিসটা, এই জন্য আপনার একটু ছিটিয়ে দেওয়া পড়ছে। আর এরকম ছেড়ে দিলে আপনার এই ঢালাই পানি হয়ে যায়, যেটা মেরিতে লাগে না সব জায়গায়, পৌঁছায় মানে না ভালোভাবে পানি। পৌঁছয় না, জি, কিন্তু এইভাবে দিলে পারে সব জায়গায় জি। পৌঁছয়। এইভাবে দিলে একটু ভালো হয়। তারপরেও আপনার দেখা যাচ্ছে অনেক সময় বর্ষার সময় আসলে এত দেয়া লাগে এত না। দিয়ে লাগে। এই রোদের সময় বা খরার সময়টাতে জি, এইভাবে দিতে হয়। একটু বেশি মানে দিলে সম্পূর্ণ হয়। ভালোভাবে ভিজাইয়ে দিলে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাকি? জি, জি। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।